بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 13 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যেই বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটি হলো ইসবাত আস-সাম'আ ওয়াল বাসার লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ইসবাত আস-সাম'আ ওয়াল বাসার লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শুনেন এবং উনি যে দেখেন এটি সাব্যস্ত করা। মানে এখানে ইবনে তাইমিয়া তিনি এই বইয়ের মধ্যে শুধু দেখা যাবে যে উনি বিভিন্ন আয়াত আনতেছেন, হাদিস আনতেছেন যেখানে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত পাওয়া যায়, এই সমস্ত নাম এই সমস্ত সিফাত তিনি এনে থাকেন। তো এখানে আমরা আজকে যেটি জানবো যে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি যে দেখেন এবং শুনেন তা সাব্যস্ত করেছেন। সাব্যস্ত করা এটা আমাদের ঈমান। এখানে যে হাদিসটি যে আয়াতটি এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলেছেন যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি উনার মতো কেউ নয়, মানে উনি যেভাবে উনার মতো কেউ হতে পারে না, কেউ নয়, আর তিনি হলেন তিনি দেখেন এবং তিনি কি শুনেন। এবং আরেকটা আয়াত এনেছে যে সেখানে ইবনে তাইমিয়া বলতেছেন যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলেছেন যে ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। তো সামি অর্থ হলো শুনে, আর বাসীর অর্থ হলো কি দেখেন। তো ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বোত্তম উপদেশ দেন এবং তিনি শোনেন, তিনি সবকিছুই শুনেন, সবকিছুই দেখেন। তো আমাদের দেখা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা একরকম নয়, এটি হলো পার্থক্য। মানে আমাদেরকে আমরাও দেখি, আল্লাহও দেখেন, আমরাও শুনি, আল্লাহ শুনি, কিন্তু আমাদের দেখার সাথে আল্লাহর সাথে অনেক পার্থক্য। মানে আমাদের দেখাটা হলো সীমিত, শোনাটাও কি সীমিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সাথে কিছু তুলনা হয় না। মানে আমরা এখন দেখতেছি, যদি আমাদের এখানে পর্দা থাকে, পর্দার পিছনে কি হচ্ছে দেখবো? আমরা দেখবো না। এখানে শুনি কিন্তু দূরে শুনবো না। সেজন্য আমাদের দৃষ্টিটি হলো একরকম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে আছেন, কিন্তু উনি সব দেখেন এবং কি সব শুনেন। তো এখানে ইমাম ইবনে তাইমিয়া শুধু দুইটি আয়াত এনেছে, যে দুইটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে শুনেন এবং দেখেন এটি বুঝাতে চেয়েছেন। কিন্তু এছাড়া কোরআন মাজিদে আরো অনেক আয়াত রয়েছে যেখানে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উনি যে উনার শোনার কথা, উনার দেখার কথা বলেছেন। যেভাবে নাকি আপনার সূরাতুল মুজাদালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ক্বাদ সামিআ আল্লাহু ক্বাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। ক্বাদ সামিআ আল্লাহ, আল্লাহ শুনেছেন। মানে একজন মহিলা, একজন সাহাবিয়া, না ওনার নাম হইল খাওলা বিনতে সালাবা। তো খাওলা বিনতে সালাবা একজন সাহাবিয়া, ওনার স্বামী হলেন আপনার আউস বিন আস-সামিত, স্বামী, ওনার স্বামী। তো এই খাওলা বিনতে সালাবা এই সাহাবিয়া, উনি ওনার স্বামী একটু বয়স্ক ছিল। তো ওনার সাথে কিছু অর্ডার দিয়েছে, ওনার স্বামীর সাথে সামান্য কিছু ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে স্বামী ওনাকে বলেছেন যে তুমি আমার কাছে আমার মার মতো, আমার কাছে কি
বউকে কি বলছে, তুমি আমার কাছে আমার মার মতো। তো এইটা জাহিলিয়াতের যুগে এই কথা যদি কাউকে বলা হয় তাহলে বউ তালাকের মতো হয়ে যায়, তালাক, এই বউ আর বউ থাকে না। তো সেজন্য যখন নাকি স্বামী তাকে এই কথা বলেছে, স্বামী এই কথা বলে সে স্বামী বাইর হয়ে গেছে ঘর থেকে, পরে ঘর থেকে বাইর হয়ে গেছে, আবার ঘরে এসছে, কতক্ষণ পরে আসছে, আসার পরে যখন নাকি স্বামী ওই স্ত্রীর কাছে এসেছে, স্ত্রী থেকে যা চায়, যা চেয়েছে, তো স্ত্রী বলছে না তুমি তো আমার স্বামী এখন নেই, আর তুমি তো এই কথা বলেছো। তো সে অনেক, স্বামী তার সাথে যখন নাকি খুব মানে খুব জোরালো করলো, তখন তো স্ত্রী ওই সাহাবিয়া তিনি জোর করে ঘর থেকে বাইর হয়ে গেলেন। বাইর হয়ে যেয়ে বলে আমি রাসূলুল্লাহ থেকে আগে জিজ্ঞেস করবো আমাদের কি অবস্থা, সে তো আমাকে এই কথা বলেছে যে তুমি আমার মার মতো। তো সেজন্য যখন নাকি এই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রাসূলুল্লাহ একদম মানে কাছে এসে আস্তে আস্তে বলতেছে যে রাসূলুল্লাহ, যে আমার স্বামী আমাকে এভাবে বলেছে যে তুমি আমার মায়ের মতো, এখন স্বামী আমাকে চাচ্ছে, আমি কি করব? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছে এই যে মহিলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কানে কানে আস্তে আস্তে বলতেছে রাসূলুল্লাহ, আমি ওই মহিলার কথা কিছু শুনতেছি কিছু শুনতেছি না, এত কেচে থাকেও, কিন্তু এই মহিলার কথাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুনে ফেলেছেন। তিনি কি বলছে, কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুনেছেন এই মহিলার কথা, যে মহিলা তোমার কাছে এসে বলতেছে, রাসূল আল্লাহ কি শুনেছেন। মানে আয়েশা বলতেছে আমি এত কাছে আছি তাও আমি ভালো করে শুনতেছি না, কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন, শুনি আয়াত নাজিল করেছেন যে এখন কোন পুরুষ যদি তার স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, তাহলে এটা কি হবে, মানে কি হুকুম হবে, এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কোরআনে আয়াত নাজিল করেছেন, সূরাতুল মুজাদালার এই কয়েকটি আয়াত, যে কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, অথবা তুমি আমার বোনের মতো, আমার মেয়ের মতো, আমার বোনের মতো, ফুফুর মতো, খালার মতো, মানে যেসব মহিলারা তার উপরে চিরস্থায়ী বিয়ে করা হারাম, যেসব মহিলা তার মাহরাম, যেসব মহিলারা তার উপরে চিরস্থায়ী বিয়ে করা হারাম, ওই ধরনের মহিলার সাথে যদি তার স্ত্রীকে তুলনা দেয় তাহলে এটা একরকম হয়ে যায় জিহার বলে, জিহার কি বলে, জিহার বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআন মজিদে আয়াত নাজিল করেছেন, কেউ যদি একান্ত বলেই থাকে এটা একটা হারাম কাজ করা, মানে স্ত্রীকে কোনো সময় মার সাথে তুলনা দেওয়া যায় না, এটা কি হারাম। কিন্তু একান্ত কেউ যদি সে বলেই থাকে, এই জন্য সে কাফফারা দিতে হবে। কি করতে হবে? কাফফারা দিতে হবে। কেউ যদি বলে থাকে আল্লাহর কাছে তওবা করবে, তার ভুল হয়ে গিয়েছে, এবং কাফফারা দিবে। বলতে কাফফারাটা কি, এখানে আয়াতগুলো নাজিল করেছে অনেকগুলো আয়াত। তো আয়াতটি হলো, মানে নিয়ম হলো, কেউ যদি কাউকে এরকম স্ত্রীকে বলি ফেলে কোনো সময়, তখন সে কাফফারা দিতে হবে, একটা দাস আজাদ করতে হবে। বর্তমান দাস নেই, দাস যদি না পাওয়া যায় 2 মাস রোজা রাখতে হবে। 2 মাস রোজা রাখতে যদি না পারে কি করতে হবে? 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা কাফফারাত জিহার। তো এটি হলো, মানে এই গল্পটি বলার উদ্দেশ্য হলো যে এই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এভাবে আস্তে আস্তে বলেছে, কিন্তু এই আস্তে আস্তে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি শুনেছেন। তারপরে আরেকটা আয়াত আমি আনতেছি, যে যখন নাকি ইহুদিরা বলেছেন যে যে বলছে লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, মানে ইহুদিরা কি বলতেছে যে আল্লাহ ফকির, আমরা কি ধনী। নাউযুবিল্লাহ। বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, যে ওরা যে এই কথা বলেছে, এত জঘন্য কথা বলেছে, আল্লাহ ফকির, আমরা ধনী, এবং তারা যে বিভিন্ন নবীদেরকে অন্যায়ভাবে খুন করেছে, এগুলো সব আল্লাহ বলছে আমরা সব এগুলো লিখবো, সব লিখে তাদেরকে কিয়ামতের দিনে এর পরিবর্তে কঠিন শাস্তি দেওয়া হবে। তো এই উদ্দেশ্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছে কি আল্লাহ শুনেছেন। আবার আরেকখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন নাকি মূসা এবং হারুনকে বলেছেন যে তোমরা ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে দাওয়াত দাও, তখন মূসা এবং হারুন যখন নাকি বলছে ইয়া রব, আমাদের ভয় লাগছে যে যদি আমরা ফেরাউনের কাছে যাই, ফেরাউন আমাদের উপরে মানে খুব আমাদেরকে শাস্তি দিবে।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ক্বালা লা তাখাফা, তোমরা ভয় পাইও না, তোমরা দুজন ভয় পাইও না, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি। মানে মূসাকে এবং হারুনকে বলেছে আমি তোমাদের সাথে আছি, আমি কি, আমি দেখি, তোমাদেরকে দেখছি এবং তোমাদেরকে আমি কি, তোমরা কি করো আমি শুনছি। তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিফত বলেছেন, দুইটা সিফত, যে তিনি শুনেন এবং কি তিনি দেখেন। তো এখানে এই যে আয়াতগুলো বলা হলো, আয়াতের মধ্যে আমরা দেখবেন যে আমরা এক এক দিন এক একটা বিষয় আল্লাহর যেসব নাকি 99টি নাম আছে, 99টা নামের সাথে বিভিন্ন সিফাত, আল্লাহ সিফাত বার হয়। যেমন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিয়া, মানে তিনি শুনেন, শোনার সিফতটা এসেছে। বাসির মানে দেখেন, এখানে দেখার সিফতটা এসেছে। এভাবে আগে আমরা জানতে পারছি উনি আলিম, উনি জানে, তো এখানে জ্ঞানের সিফতটি এসেছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গুণ আমরা এখানে উল্লেখ করব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বিভিন্ন আয়াত থেকে এই সমস্ত নাম, এই সমস্ত সিফাত আমরা সাব্যস্ত করব। তো আমরা উদ্দেশ্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত রয়েছে ওগুলো যেভাবে নাকি উনার জন্য দরকার সেভাবেই আমরা সাব্যস্ত করব। মানে উনার সাথে কোনো একটি মাখলুকের সাথে কোনো কি তুলনা হয় না। সেজন্য আমরা প্রত্যেক সময় যে কোনো সিফাত, যে কোনো নাম আসবে আমরা সাব্যস্ত করব। ওই যে একটা কায়দা আমরা প্রত্যেক সময় বই রাখি যে আল্লাহর নামের সাথে আল্লাহ সিফতের সাথে থাকবে কি, আমরা ওই সমস্ত সিফতগুলো সাব্যস্ত করব, কোনো রকম বিকৃতি করব না, কোনো রকম অস্বীকার করব না, কোনো রকম কি করব না, পদ্ধতি ধারণ করব না, কোনো রকম উদাহরণ উপমা দিব না। এই চারটি জিনিস আমরা মানে বর্জন করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফতগুলো আমরা কি সাব্যস্ত করব। এ ছিল আজকে মানে আপনাদের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওনার দেখা এবং ওনার শোনা নিয়ে আমরা এই কয়েকটি আয়াত আমরা উল্লেখ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আরো অনেক বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।